এই যেন হৃদয় শীতল করে দেওয়ার অনুভূতি। নীলা, সেই ছেলেটা। কোন ছেলেটা? আরে ওই দিন যে হা করে তাকাইছি। ও, বাট ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম। দূর না, তাকে আর হারাতে দেওয়া যাবে না, কানেকশন তৈরি করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আপনাকে অনেকদিন ধরে খুঁজছিলাম। আমাকে কেন বলেন তো? আমি আপনাকে মিষ্টি খাওয়াতে চাই। মিষ্টি? জি। কেন? মিষ্টি খাওয়াতে খাওয়াতে সে গল্প আপনাকে শোনাতে চাই। আমার ভিজিটিং কার্ড, প্লিজ টেক ইট। আসি। আসসালামু আলাইকুম। কি হলো এটা? আরে ছেলেটা তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। ছেলেটা কিন্তু ইন্টারেস্টিং। হ্যালো, আপনি যে মেয়েকে মিষ্টি খাওয়ানোর জন্য খুঁজছিলেন, আমি সেই মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ। আমি ভাবিনি আপনি কল করবেন। আপনি আবার ভাববেন না আমি আপনার সাথে গল্পগুজব করার জন্য কল করেছি। জাস্ট কিউরিওসিটি। কিউরিওসিটি? হ্যাঁ, আমার না খুব জানার ইচ্ছা, আপনি আমাকে কেন মিষ্টি খাওয়াতে চান? একসাথে মিষ্টি খেতে খেতে আপনাকে মিষ্টি খাওয়ানোর গল্পটা আমি শোনাতে চাই। তাহলে দেখা হোক। থ্যাংক ইউ। বাই। মিষ্টি? হ্যাঁ, এখন কারণ বল। আমার প্রমোশন হয়েছে, বেতনও বেড়েছে। তো আমার আপনার জন্যই তো বেড়েছে, কারণ আপনি হচ্ছেন আমার লাইফে লাকি গার্ল। আপনাকে প্রথমবার দেখার পর থেকেই আমার লাইফে সবকিছু পজিটিভ হচ্ছে। আচ্ছা, আপনি কি নার্ভাস হয়ে এমন তেমন বলছেন? না, আজকে আমি কনফিডেন্ট। শিওর? 100%। আজকে আমি এতটাই কনফিডেন্ট যে নির্লজ্জের মতো বলতে পারি আমি আপনাকে ভালোবাসি। হোয়াট? অবাক কিছু নাই, তো আপনিও জানেন। আমি জানি? কিভাবে? কারণ মেয়েরা তো ছেলেদের মধ্যে বুঝতে পারে। সরি, আমি আপনার কোনো মতিগতি বুঝতে চাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে হবে না। আপনি একটাবার ইমাজিন করেন, শুধু ঝুম বৃষ্টি হচ্ছে, সেখানে একটা ছেলেকে আপনি দেখলেন। দেখার পর থেকে আপনার মনে একটা শান্তির অনুভূতি নেবে, আপনি প্রেমে পড়ে গেলেন। কিন্তু হুট করে এই ছেলেটা উঠাও, তখন আপনি কি করবেন? সত্যি বলবো? কিছুই করব না। বাসায় যাব, অনেকক্ষণ সময় নিয়ে গোসল করব, তারপর এক কাপ চা খেতে খেতে ছেলেকে ভুলে যাব। এটাই তো সমস্যা। আমি বাসায় গিয়ে অনেক লম্বা একটা গোসল করার পর চা খেতে খেতেও আপনাকে ভুলতে পারি, কারণ সন্ধ্যার পর আমার বাসায় পানি থাকে না। ইউ আর সো ফানি। ইউ আর এ খুনি। খুনি? আপনার এই হাসি দিয়ে কতগুলো ছেলেকে খুন করছেন, কখনো গুনে দেখছেন? আসি, ভালো থাকবেন। তাহলে নেক্সট আবার কবে দেখা হচ্ছে? কখনোই না, কারণ আপনার সাথে দেখা হওয়ার কোনো কারণ নাই। হ্যালো, কাল তুমি অফিস থেকে ছুটি নিবা আর পুরো দিনটা আমাকে দিবা। সারাদিন আমরা একসাথে ঘুরবো। তোমার জন্য গিফট। বাহ, দিস ইজ ভেরি কিউট। ঠিক আছে না গিফটটা? পারফেক্ট। আমি একটা ভুল মানুষকে ভালোবাসতাম, যে ভুল মানুষের নাম তানভীর। ওর সাথে আমার ব্রেকআপ হয় কারণ আমাদের ড্রিম আর ফিউচার প্ল্যানে কোনো মিল ছিল না। দুজন পুরোপুরি আলাদা, আর দুটো আলাদা হৃদয়ের মানুষের মধ্যে কখনো কোনো সম্পর্ক টিকে থাকে না। সো তুমি ইউএসএ তে যাচ্ছ না? না। সারা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। মানে আমরা যদি একসাথে হায়ার এডুকেশনের জন্য বাইরে যাই, আমরা ওখানে সেটেল হয়ে যেতে পারবো, লাইফ উইল বি সর্টেড। স্যার প্লিজ। তানভীর, তুমি অনেক হাই অ্যাম্বিশিয়াস। তোমার আর আমার ড্রিম আলাদা, মিলে না। আমি অনেক সিম্পল সুন্দর একটা সম্পর্ক চাই, কিন্তু তুমি লাক্সারি। আমি আমার দেশেই থাকবো, আমার মা বাবা কাউকে ছেড়ে আমি যেতে পারবো না। তোমার সাথে আমার কোনো কিছু মেলে না, তুমি আমার সাথে যাবা না, মানে তোমার সাথে আমার ড্রিম মেলে না, তো আমি তোমাকে ভালো কেন বাসতেছি? আই থিঙ্ক উই শুড ব্রেক আপ। ব্রেকআপের পর আমার কিছুদিন মন খারাপ ছিল, কিন্তু যেদিন বছরের প্রথম বৃষ্টি এলো, সেদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে ভেবেছি সব দুঃখ কষ্ট ধুয়ে মুছে ফেলবো। তোমাকে দেখে আমারও প্রথম মনে হয়েছিল তুমি আমার জীবনের পারফেক্ট মানুষ। আমাদের লাভ কানেকশন এভাবে হবে আমি কল্পনা করতে পারিনি। খুব অদ্ভুত। তাই আমাদের গল্পের শেষটা এভাবে হবে, 1 বছর আমরা কেউ কারোর সাথে কোনো যোগাযোগ রাখবো না। কি বল? হ্যাঁ, যদি এই 1 বছরে আমরা কেউ ফিল করি চোখের আড়ালে থেকে আমাদের ভালোবাসা কমেনি, উল্টো অনেক গুণ বেড়ে গেছে, তাহলে বুঝবো তুমি আমার জন্য আর আমি তোমার জন্য পারফেক্ট। পাগলামি। প্লিজ শাওন,
এই পাগলামিটা করা খুব প্রয়োজন। যদি এই 1 বছরে তোমার বা আমার কারো মনে হয় ভালোবাসা কমে গেছে, তাহলে সে এখানে আসবে না। আর যদি কেউ না আসে, তাহলে তাকে কেউ খুঁজবো না। এমন করো না। যদি আমরা পারফেক্ট হই, তবে 1 বছর পর ঠিক এই সময়ে ঠিক এইখানে আমাদের দেখা হবে। আর যদি পারফেক্ট না হই, তাহলে দেখা হবে না। আসি। সারা প্লিজ, শাওন, আমি এক্সাইটেড। তোমাকে কতটা ভালোবাসি, আমরা কতটা পারফেক্ট, এটা পরীক্ষা দেওয়ার একটা সুযোগ পেলাম। ঠিক আছে, তাহলে আমিও তোমার মতো এক্সাইটেড। আসি। আমি 1 বছর সারাকে তীব্র ভালোবেসেছি, কখনো এক বিন্দুও কমেনি, বরং বেড়েছে বহুগুণে। কিন্তু সারা কখন আসবে? বিকেল হয়ে গেল প্রায়। তার মানে সারা আমাকে ভুলে গেছে। ও যদি আমাকে তীব্র ভালোবাসতো, তাহলে আজ ছুটে আসতো। আমি যেভাবে আবেগ পুষে রেখেছি, সারা সেটা পারেনি। কি খবর? স্যারের সাথে দেখা হচ্ছে? ও আসে নাই। সারা বদলে গেছে। আমি ওকে যেভাবে ভালোবাসি, আমাকে সেভাবে ভালোবাসে না। সারা চলে গেছে, কিন্তু ওর স্মৃতিগুলো রয়ে গেছে। এখানে সেখানে ছড়িয়ে ছিটে আছে স্মৃতিগুলো। তাই আমি ঘুরে ঘুরে পুরনো প্রেমের ঘ্রাণ শুকি। আমি এক আহত হৃদয়ের প্রেমিক। হারিয়ে যাওয়া প্রেমিকার স্মৃতি বয়ে বেড়ানো ছাড়া আমার আর কিচ্ছু করার নেই। সারাকে আপনি ভুল বুঝবেন না, ও আপনাকে প্রচন্ড ভালোবাসে। ইনফ্যাক্ট আপনাদের দেখা হবার দিনে সারা কিন্তু খুব এক্সাইটেড ছিল, সেদিন অনেক সেজেছিল। সারা, বিশ্বাস করো, লাস্ট 1.5 বছর আমি সবভাবে ট্রাই করছি তোমাকে ভুলে থাকার, কিন্তু আমি যতই ট্রাই করছি তোমাকে ভুলে থাকার, আমি ততই বুঝতে পারছি আই ওয়াজ রং, ইউ ওয়ার রাইট। ইউ আর দ্য আলটিমেট উইনার এন্ড আই এম দ্য লুজার। এভরিথিং ওয়াজ দেয়ার সারা। মানে আমি যা ভেবে ইউএসএ তে গেছি সবকিছু পাইছি আমি। সারাউন্ডিংস ওয়াজ ফাইন, যা যেভাবে চাইছি সবকিছু পাইছি, শুধু একটা জিনিস ছিল না সারা, সেটা তুমি। সো আমি ডিসাইড করছি এখন থেকে তুমি যেভাবে চাও আমি সেভাবেই থাকবো। আমি সবকিছু ছেড়ে চলে আসছি স্যার, আমি তোমার সাথে থাকতে চাই। তুমি যেভাবে সম্পর্কটাকে দেখছো আমি সেভাবেই থাকবো। সারা এখন পুরোপুরি চুপ হয়ে গেছে, কারণ আপনি যেভাবে সারাকে ভালোবেসেছেন, তানভীরও ঠিক সেভাবেই সারাকে ভালোবেসেছে। সারা এখন কি চায়? সারা এখনো কোনো ডিসিশন নিতে পারছে না, সময় নিচ্ছে। কারিসান, সারা আছে? দাঁড়ান। আমি সব শুনেছি, নীলা আমাকে বলেছে। আমি এখন কি করব? আমি তোমাকে কোনো প্রেশার দিচ্ছি না, কোনো ইমোশনাল কথা বলবো না। তোমার যেটা তোমার মন চাবে তুমি সেটা। ও তানভীর, তানভীর ও শাওন। আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি। আমিও। নাইস টু মিট ইউ। সারা, আমি বলবো না আমি তোমাকে বেশি ভালোবাসি নাকি মিস্টার শাও। আমি শুধু এতটুকু বলবো, ইউ আর ফ্রি। তুমি যেটা ভালো মনে করো, যেটা তোমার মন চায় তুমি সেটাই করো, আর ডিসিশনটা বুঝে শুনিন। তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কাল বিকেলে আমার প্রিয় জায়গায় তোমরা চলে এসো। ওয়েলকাম। প্লিজ বসো। কফি খাবা? কফি? তোমরা দুজনই আমার গেস্ট। তোমরা দুজনই আসলে আমার খুব প্রিয়। আমি আসলে দুজনের মধ্য থেকে একজনকে বেছে নিতে পারবো না, তাই তোমাদের জন্য ছোট্ট একটা গেম অ্যারেঞ্জ করেছি। এখানে 100টা কাগজের টুকরা আছে। 50টাতে শাওন তোমার নাম, আর বাকি 50টাতে তানভীর তোমার নাম। এগুলো এলোমেলো করা আছে, তোমরা চাইলে আরো এলোমেলো করে নিতে পারো। একজনের নাম উঠবে, যার নাম উঠবে আমি তার হাতেই ধরবো। লাইফটা কি একটা লটারি? লাইফটা লটারি না, কিন্তু ভাগ্য একটা অদ্ভুত সিচুয়েশনে আমাকে এনে ফেলছে। তাই ভাগ্যকে ভাগ্য দিয়ে নির্ধারণ করতে চাই। খুলো। আপনি খুলুন না। আমি পাবো না, আপনি খুলুন। আচ্ছা থাক, আমি খুলে তোমাদের সামনে ধরি, তোমরা পড়ে শোনাও। কংগ্রাচুলেশন মিস্টার শাও। থ্যাঙ্কস। বেস্ট ওয়েল উইশার হিসাবে আমি সবসময় আপনাদের পাশে থাকবো।
এনজয় ইউর লাইফ, বাই, টেক কেয়ার। ফাইনালি আমি কি তোমাকে একবার জড়া ধরতে পারি? দুজনই আমাকে ভালোবাসে, তাই আমি ডিরেক্ট কারো মনেই দুঃখ দিতে চাইনি। আমি শুধু চেয়েছি আমার লাইফের পারফেক্ট মানুষটিকে খুঁজে নিন। শাওনি আমার লাইফের পারফেক্ট মানুষ, তাই আমি ইচ্ছে করে প্রতিটি কাগজে শাওনের নাম লিখেছি। তানভীরের নাম ছিল না একটিতেও।